আপনারা জানেন আমরা ছত্তিশগড়ের জগদলপুর ভ্রমণে এসেছি। এখানে এসে হোটেলে ঢুকেই প্রথমেই গেছিলাম ট্রাইবাল মিউজিয়াম, তারপর চিত্রধারা ফলসে গিয়ে রীতিমতো বোকা বনে যাই। ফলসে জল প্রায় নেই বললেই চলে। এসব আপনাদের আগের পর্বেই দেখিয়েছি। আগের পর্ব যারা দেখেননি তাদের জন্য আই বোতামের লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নেবেন। এছাড়াও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এই পর্বে আপনাদের জগদলপুরের সেরা আকর্ষণ চিত্রকূট ফলস তো দেখাবই, সেই সাথে দেখাবো ইন্দ্রাবতী নদী, নারায়ণপাল বিষ্ণু মন্দির এবং মেন্দ্রি গুমোর। দেখতে থাকুন পুরো ভিডিওটা। চিত্রধারা ফলস থেকে আমরা এখন চলেছি নারায়ণপাল বিষ্ণু মন্দির। সবুজ জঙ্গলাকীর্ণ পথ, মাঝে মাঝে গ্রাম। গ্রামের রাস্তার ধারে বসে আদিবাসী মহিলারা সবজি বিক্রি করছেন দেখতে পাচ্ছি। এখানে 7 তারিখে ভোট, তাই রাস্তায় বারবার গাড়ি থামিয়ে ডিকি চেক করা হচ্ছে। এই ভোটের সময় আসলে এই হলো সমস্যা। এক সময় চলে এলাম ইন্দ্রাবতী নদীর কাছে। নদীটা দেখে উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। এই সেই নদী যার থেকে সৃষ্টি হয়েছে ভারতের নয়াগ্রা চিত্রকূট ফলস। ইন্দ্রাবতী নদী হল গোদাবরী নদীর উপনদী। উড়িষ্যা রাজ্যের কালাহান্ডি জেলার মার্ডিগুদা গ্রামের এর উৎস। ইন্দ্রাবতী নদীর দৈর্ঘ্য 535 কিলোমিটার। ইন্দ্রাবতী নদী গঠনের পিছনে একটি প্রচলিত পৌরাণিক কাহিনী রয়েছে। একসময় জায়গাটি চাঁপা ও চন্দন গাছে পূর্ণ ছিল, যার সুগন্ধ সমগ্র বনে ছড়িয়ে থাকত। এত সুন্দর জায়গার প্রতি আকৃষ্ট হয়ে দেবরাজ ইন্দ্র এবং ইন্দ্রাণী স্বর্গ থেকে এখানে নেমে আসেন। এখানে ঘুরতে ঘুরতে ইন্দ্র এক সুন্দরী কন্যা উদন্তীর দেখা পান এবং তাকে ভালোবেসে ফেলেন। এই ঘটনায় ইন্দ্রাণী ক্ষোভে দুঃখে স্বর্গে ফিরে না গিয়ে এখানেই ইন্দ্রাবতী নদীর রূপ নিয়ে প্রবাহিত হতে লাগলো। নারায়ণপাল বিষ্ণু মন্দিরেতে চলে এসেছি। মন্দিরটা প্রথম দর্শনে যেটুকু মনে হলো সুন্দর, ছিমছাম। বস্তার জেলার ঐতিহ্যে নারায়ণপাল মন্দির তার সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মূল্যের জন্য সুপরিচিত। জগদলপুরের উত্তর পশ্চিম দিকে চিত্রকূট জলপ্রপাত সংলগ্ন ইন্দ্রাবতী নদীর অপর তীরে নারায়ণপাল গ্রামেই অবস্থিত নারায়ণপাল বিষ্ণু মন্দির, যা প্রায় 1000 বছর আগে নির্মিত হয়েছিল। বিষ্ণু মন্দিরটি 11 শতকের দিকে ইন্দ্রাবতী ও নারাঙ্গী নদীর সঙ্গমস্থলের কাছে স্থাপিত হয়, যা ভারতের খাজুরাহ মন্দিরের প্রায় সমসাময়িক। নারায়ণপাল মন্দির সমগ্র বস্তার জেলার একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে। চিন্দাক রাজবংশের রানী মুমুন্ডা দেবী এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরে চালুক্য শৈলীর প্রভাব রয়েছে। মন্দিরটি অনেকটা অক্টাগোনাল অর্থাৎ অষ্টভুজাকার। এর ভিতরে একটা পাথরের উপর খোদাই করা বিষ্ণু মূর্তিকেই পুজো করা হয়। মন্দিরের ভিতর একটা শিলালিপিতে সংস্কৃত ভাষায় মন্দির নির্মাণের ইতিহাস বিবৃত করা রয়েছে। মন্দিরের ভিতর কোনো আড়ম্বর নেই, তবে ভিতরটা খুব সুন্দর। যদিও ভিতরে আলো খুব কম, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছিল। নারায়ণপাল বিষ্ণু মন্দির থেকে বেরিয়ে এবার চলেছি আরও একটা জলপ্রপাত মেন্দ্রি গুমার দেখতে। এই হলো মেন্দ্রি গুমোর। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বেশ অদ্ভুত ভূপ্রকৃতি এখানে।
একটা পাথুরে সমতল ভূমি হঠাৎ করে শেষ হয়ে গিয়ে একটা গভীর খাদ তৈরি করেছে। আয় চলে আয়। এখানে বিশাল একটা খাদ রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এসে আমার মনে হয়েছে ছত্তিশগড় ট্যুরিজম যদি খাদের কিনারায় একটা লোহার রেলিং তৈরি করে দিত তাহলে পর্যটকদের পক্ষে ব্যাপারটা অনেক নিরাপদ হতো। আমার সঙ্গে বাচ্চারা ছিল, তাই আমি ওদের নিয়ে একটু ভয়েই ছিলাম। গভীর খাদ, এই জায়গাটাকে সুইসাইড পয়েন্টও বলা হয়। রোদ, বৃষ্টি, জলপ্রবাহ এবং বায়ুপ্রবাহের ফলে ভূমি ক্ষয়ে গিয়ে এমন সমান হয়ে গেছে। বর্ষায় ঠিক এই জায়গায় একটা ঝর্ণা দেখা যায়। এখন এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অবশ্য সব শুকনো খটখটে। ঝর্ণাটা থাকলে ভালো লাগতো, না পেয়েও বিরাট কিছু আফসোস নেই। এখানকার ভূপ্রাকৃতিক সৌন্দর্য এখানে আসা সার্থক করে দিয়েছে। মেন্দ্রিকুমার থেকে এবার আমরা যাচ্ছি সেই জায়গায় যা দেখার জন্যই মূলত মানুষ জগদলপুরে আসেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা এখন যাচ্ছি ভারতের নয়াগ্রা চিত্রকূট ফলস দেখতে। চিত্রকূট জলপ্রপাতে যাওয়ার পার্কিং চার্জ। চলে এসেছি চিত্রকূট জলপ্রপাতে। কার পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে, এবার আমাদেরকে হেঁটে যেতে হবে বেশ খানিকটা। 50 টাকা পার্কিং চার্জ নিয়েছে প্রথমেই। এন্ট্রি গেট। রাস্তার ধারে সব এরকম দোকান বসেছে, কাঠের তৈরি জিনিসপত্র, অনেক কিছু বিক্রি হচ্ছে। আদিবাসী মহিলারা সব এখানে জিনিসপত্র বিক্রি করছে। এটা ফার্স্ট লুক, ইন্দ্রাবতী নদী সোজা এসে ঝাঁপ দিচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট লুক। ইন্দ্রাবতী নদী সোজা এসে ঝাঁপ দিচ্ছে। যে চিত্রকূট ফলস দেখার জন্য আমি এখানে এসেছি, যা দেখা আমার বহুদিনের স্বপ্ন ছিল, যা জগদলপুর ভ্রমণের সেরা আকর্ষণ, সেই চিত্রকূট ফলস এখন আমার সামনে। এ যেন অবিশ্বাস্য লাগছে আমার কাছে। আমি স্বপ্ন দেখছি না তো। জগদলপুর থেকে 38 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই চিত্রকূট ফলস। ইন্দ্রাবতী নদী 95 ফুট উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। চিত্রকূট ফলসের সাথে একমাত্র তুলনা করা যায় আমেরিকার নয়াগ্রা ফলসের। দেখতে দেখতে ভাবছিলাম, নভেম্বরের প্রথম সপ্তাহেই যদি এই রূপ হয়, তাহলে বর্ষায় চিত্রকূট ফলসের কেমন রূপ হয়। চিত্রকূট ফলসের সেরা রূপ দেখার জন্য যদি সম্ভব হয় আপনারা বর্ষাকালেই আসবেন। তখন আপনি উপরি হিসাবে মেন্দ্রিকুমার ফলস, চিত্রধারা ফলসও পেয়ে যাবেন। উপর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি নিচে বোটিং হচ্ছে। নিচে নামার জন্য সিঁড়ি আছে। একটু বোটিং করতে পারলে দারুণ হতো, কিন্তু যাব কি? চিত্রকূট যেন সম্মোহিত করে আমায় এখানে দাঁড় করিয়ে রেখেছে। কিছুতেই যেন চোখ ফেরাতে পারছি না। একটা কথা বলে রাখি, বর্ষাকালে এলে কিন্তু আপনি এই বোটিংটা করতে পারবেন না, তখন বোটিং বন্ধ থাকে।
এবার নৌকা চাপার চেষ্টা করছি আমরা, নিচের দিকে যাব। নিচে থেকে কীরকম দেখতে লাগে চিত্রকূট ফলস সেটাকে দেখতে হবে, আর সম্ভব হলে একটু নৌকাও চাপবো। এটা সরকারি কটেজ। এখানে থাকলে এখান থেকে একদম ফলসটা দেখতে পাওয়া যায়। এদিকে নেচার ট্রেল চিত্রকূটের। আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে যাব। অনেক সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, তাই যাদের সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, হাঁটু বা কোমরের সমস্যা আছে, তাদের নিচে না নামাই ভালো। অনেকগুলো ধাপ নেমে আসতে হয়েছে সিঁড়ি দিয়ে, তারপর অবশেষে নদীর ধারে চলে এসেছি। এখানেই বোটিং হচ্ছে। চিত্রকূটে বোটিংয়ের চার্জ 6 জনে যদি হয় তাহলে 300 টাকা, 10 মিনিট ঘোরাবে। 15 সিটারের ক্ষেত্রে 750 টাকা, 20 সিটারের ক্ষেত্রে 1000 টাকা, 30 সিটারের ক্ষেত্রে 1500 টাকা। নিচে থেকে দৃশ্য। না, আমরা বোটিং করতে পারিনি। 5টা বেজে যাওয়ায় অনেক অনুরোধ উপরোধ করেও কোনো লাভ হয়নি। এখানে মাঝিরা অন্যের কাছে কাজ করে, তাদের ডিউটি বিকেল 5টা পর্যন্তই। তাই কোনো মাঝি আর নৌকা চালাতে রাজি নয়। অগত্যা ব্যর্থ মনোরথে উঠে এলাম উপরে। চিত্রকূটে বড় বড় যে লাইটগুলো দেখতে পাওয়া গেছে সেগুলো এখনো পর্যন্ত উদ্বোধন করা হয়নি, সেই জন্য আলো এখন জ্বলবে না। উদ্বোধন হবে, তারপরে জ্বলবে। আর অল্প কিছু লাইট আছে, হ্যালোজিন মারা আছে, যেটাতে খুব পরিষ্কার চিত্রকূট ফলসকে দেখতে পাওয়া যায় না। আর আমরা নৌকা বিহার করতে পারিনি, তার কারণ হচ্ছে ওরা নৌকা চালানোর যে টাইম মোটামুটি 5টা, তো ওরা যেতে রাজি হয়নি। তো এরপরে যদি আমরা সুযোগ পাই, এখনও কালকের দিনটা আছি, পরশু দিনকেও থাকবো, তো এই 2 দিনের মধ্যে যদি সময় পাই তাহলে আরেকবার এসে হয়তো আমরা এটা ঘুরে দেখতে পারি। আর নেচার ট্রেল যেটা আছে সেই নেচার ট্রেলটাও দেখা হয়নি, তো সেটাকেও দেখার চেষ্টা করব যদি হাতে সময় থাকে। এখন আমরা চিত্রকূট থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের পথে। শরীর ভীষণ ক্লান্ত, কালকে তো সারা রাত ঘুম হয়নি, আজকে একটু বিশ্রাম দরকার, কারণ কাল সকাল থেকে এখনো পর্যন্ত সেভাবে বিশ্রাম হয়নি। এবার চললাম হোটেলের পথে। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।